হ্যালো বন্ধুরা, দেখছো এখন রাত 11টা বাজে। দেখছো ভাত এখন গরম গরম ভাত আমার এই যে আমার ব্যাটাটার জন্য রান্না করলাম। ওকে ভাত দিয়ে তারপরে বাইরে একটা কুকুর আছে, ওটাকে আমি মানন করেছিলাম আমার লক্ষ্মী ভাণ্ডার ঢুকে গেলে ওকে আমি নিজের সামর্থ্য মতন খেতে দেবো। তা ওর জন্যেও ভাত রেডি করে রেখেছি, ঠিক আছে। ভাতটা না গরম, আগুন বেরোচ্ছে। দেখছো এটাকে দেখছো খাবে বলে বসে আছে। হ্যাঁ, ভাতটা গরম। আমার আমার এই ভাইটা না খুব শয়তান, মাংসগুলো খুঁটে খুঁটে খেয়ে নেয়, ওই জন্যে না ভালো করে মেখে দিচ্ছি। এটা দই দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম, আমাদের জন্যই রান্না করেছিলাম। ওর মধ্যেই থেকেই একে দেই। এই যে ওর খাওয়া দিয়ে দিচ্ছি, এবার ও খাবে, যা খাবে খাবে রেখে দেবে। এবারে এই যে ভাতগুলো আছে, এবার ওই কুত্তাটাকে দেবো। ও গরম গরম ভাত আছে, এই ভাতটা ওরই ভাত আছে, এর মধ্যে পুচে দিয়ে দেবো, বুঝেছ। আমি একটুখানি জানি জানোয়ার দেখে এক মুঠো দু মুঠো ভাত দিতে হয়, কেন ভগবান ওদেরকে আমাদের ওপরে নির্ভর করে পাঠিয়েছে। আমরা যদি ওদেরকে খেতে না দেই তাহলে ওরা কি খাবে। দেখছো কড়াইতে ঝা আছে, একটু ঝোল ঝাল ঝা আছে দেবো, ও খেয়ে নেবে। বাইরের কুকুরটা না বলে না, দেখো একটুখানি দিলে ওতেই ও মেখে খেয়ে নেবে। বাইরের কুকুরটা বলে না কি আমাকে একটুখানি কেন দিলি, ও ঝা দিলেই বাচ্চাটা খেয়ে নেয়। দেখবে একবার ওকে ডাক দেবো, ঠিক আছে, একবার ওকে ডাক দেবো কী করে দৌড়াবে। আর ওর মাংস না দিলেও দেখো আলু দিলেই খেয়ে নেয়। হ্যাঁ, ও না খাওয়ার ভেতরে না কোনো বাছাবাছি করে না। আর কি করব, আমরাও তো গরিব মানুষ, দিতে পারি না, যেরকম জোটে দেই, বুঝলে, যেরকম জুটে দেই ভগবান যেন এরকমই বানিয়ে রাখে, যেন এই অবলা দেখে আমি এক মুঠো খাওয়া দিতে পারি। দেখেছো, দেখো আমি ওকে ডাক দেবো, ওকে এরকম করে দৌড়াবে, ও আসবে। দেখো দরজা খুলবো তো, ঠিক আছে, ওকে ডাক দেবো, এই আয় আয়। দেখেছো, দেখো এই যে ঘরে ঢুকে গেছে, দেখো এর সঙ্গে আমার কুকুরটাও এসে গিয়েছে। তাহলে এখন ক্যামেরাটা রাখি, ওকে আমি খাওয়াটা দিয়ে দেই। দাঁড়া খেলে দেখো দেখছো কেমন খাচ্ছে, সব ভাতগুলো খেয়ে নেবে, সব ভাতগুলো খেয়ে নেবে, সব খেলে দেখছো খেয়ে নেবে।